এই রাস্তার উপরে আল্লাহর এই কুদরতি কদমের মধ্যে সিজদায় পড়ে পড়ে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলাইতেছে, আল্লাহর কাছে সাহায্য করতেছে, সাহায্য চাইতেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছে, রব্বুল আলামিন তুমি তো কোরআনের মধ্যে বলেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াস সালাত। আল্লাহ তুমি তো কোরআনে বলেছো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তুমি তো বলেছো নামাজের মধ্যে তোমার কাছে সাহায্য চাইতে। আল্লাহ আমি তোমার বান্দা, আল্লাহ আমি নামাজের মধ্যে দাঁড়ায় গেছি তোমার কুদরতি কদমের মধ্যে। ও রব্বুল আলামিন আমি সিজদায় পড়ে পড়ে কাঁদতেছি। আল্লাহ এখানে তুমি আমাকে সাহায্য যদি না করো আর আমাকে কে সাহায্য করবে? আল্লাহ নবীর সাহাবী এইভাবে আল্লাহর কুদরতি কদমের মধ্যে পড়ে পড়ে এইভাবে যখন কান্নাকাটি করতেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আর সহ্য করতে পারলেন না, সহ্য করতে পারলেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহর নবীর সাহাবীর জন্য চতুর্থ আসমান থেকে একজন ফেরেশতা আল্লাহ নিয়োজিত করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। একজন ফেরেশতা নিয়োজিত করলেন আমার আল্লাহ। সঙ্গে সঙ্গে চতুর্থ আসমান থেকে আল্লাহ পাক এই ফেরেশতা ওই জঙ্গলের মধ্যে ওই সাহাবীর কাছে পাঠিয়ে দিলেন। সাহাবী ডাক দিয়ে বললেন, আল্লাহ তুমি যদি আমাকে সাহায্য না করো আর কে আমাকে সাহায্য করবে? ওইভাবে যখন সাহাবী কাঁদতেছিল আর সঙ্গে সঙ্গে ফেরেশতা এসে ওই ডাকাতদেরকে দুনিয়া থেকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়ে ওই ডাকাত ওইখানে দাঁড়িয়ে আছে। বাবাজি গভীর মনোযোগ লাগান, ওই আল্লাহর ফেরেশতা ওখানে দাঁড়িয়ে আছে, সুন্দর যুবক চেহারা, তলোয়ার হাতে নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহর নবীর সাহাবী 2 রাকাত নামাজ আদায় করে যখন তিনি ডান দিকে সালাম ফিরাইছে, ডান দিকে সালাম ফিরা দেখে দরজায় একজন যুবক, সুন্দর যুবক দাঁড়িয়ে আছে। এইবার বাম দিকে সালাম ফিরাইয়া যুবকের দিকে তাকায়, যুবক রে তুমি কে? তোমাকে তো চিনলাম না। এইবার আল্লাহর নবী যেই কথা, আল্লাহর নবীর সাহাবী এই কথা বলার পরে যুবক ডাক দিয়ে বললেন, ওই আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বললেন, কেন কেন? তুমি তো আল্লাহর কাছে সাহায্য চেয়েছো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আমাকে সাহায্যের জন্য নিয়োজিত করেছে। তুমি যখন আল্লাহর কুদরতি কদমের মধ্যে পড়ে তুমি যখন আল্লাহর কাছে সাহায্য চাইলা, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমাকে চতুর্থ আসমান থেকে আমার আল্লাহ পাক আমাকে নিয়োজিত করেছে। আমি সঙ্গে সঙ্গে তোমার কাছে হাজির হয়ে গেছি। দেখো ডাকাতদেরকে আমি জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। জোরে বলি আল্লাহু আকবার। সাহায্য করেন কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ ওখানে ফেরেশতা পাঠালেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্থানের মধ্যে ফেরেশতা পাঠিয়ে দিলেন। তার মানে আমাদের জন্য আমার আল্লাহ পাক একটা জাতি আমার আল্লাহ পাক বানাইছে, যেই জাতি হলো নূরের তৈরি, যেই জাতি হলো নূরের তৈরি। এই ফেরেশতা আমার আল্লাহ পাক বান্দাদেরকে নিয়োজিত করলেন। আমরা যে এখানে বসে আছি, একদল ফেরেশতা এই জান্নাতের বাগান দিয়ে টোল দিতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একদল ফেরেশতা এই জান্নাতের বাগানের উপর দিয়ে টোল দিতেছে। কে জান্নাতের বাগানে বসলো আর কে বসলো না, কে ঘরের মধ্যে থাকলো, কে রাস্তা দিয়ে ঘোরাফেরা করলো, ওই ফেরেশতাগুলো দেখে একটা নোট করে, ওই নোট করে আমার আল্লাহ পাকের কাছে চলে যায়। আমার আল্লাহ পাকের কাছে যাওয়ার আগে ওই ফেরেশতা এক জায়গায় যায়, সেই জায়গা হলো ওই যে আমি কোরআনের মধ্যে বলেছি আমার রাসূল আমাদেরকে দেখতেছে। জোরে কোন ঠিক কিনা? আমি যে বলেছি যে আমার রাসূল দেখতেছে, ওই ফেরেশতাগুলো আল্লাহর রাসূলের দরবারে চলে যায়। রাসূলের দরবারে যাইয়া বলে রব্বুল আলামিনের কাছে যাওয়ার আগে রাসূলের কাছে যায়। রাসূলের কাছে যাইয়া আমরা এখানে যারা বসে আছি এই লিস্টগুলো রাসূলের কাছে যায়। রাসূল একটা সিগনেচার করে যায়। এই সিগনেচার নিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাগুলো আমার আল্লাহর দরবারে চলে যায়। জোরে বলি সুবহানাল্লাহ।
সিস্টেম দেখেন